এতক্ষণেই বুঝতে পেলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেই বড় করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। কোনো মা পারে না তার মেয়েকে সর্পধারণ করে বিবাহ দিতে। তাই এসো বেহুলা, যেই দুই নয়ন দিয়ে আমি তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, তোমার প্রণাম আমি গ্রহণ করতে গিয়ে সেই দুই নয়ন আমি বন্ধ করব। আর জানো বেহুলা, তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে যদি মৃত্যুকে আমাকে বরণ করতে হয়, না না না, আমি তবু করব, তবু আমি তোমাকে আর আমি দূরে সরিয়ে দেব না। এসো, আমাকে প্রণাম করো। এই বাসর ঘরে কখনো এমন ভাবে আর অমঙ্গলের কথা বলবে না। বেশ, জানো বেহুলা, যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয়, আমাকে বলেছিল লক্ষিন্দর, কোনোদিন আমার মেয়েকে তুমি দুঃখ কষ্ট দিও না। না জানি বাসর ঘরে এসেই আমি তোমার কোমল প্রাণে আঘাত করে ফেললাম। সে কি বলছো? তাই এই বাসর ঘরে কি বলি জানো গো, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে না না, জানো বেহুলা, যতই তোমার দিকে তাকিয়ে থাকি, আমি যেন তোমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি। সে কি বলছো? কত সুন্দর যেন তোমার মুখখানা, কত সুন্দর যেন তোমার দুটি চোখ, মনে হচ্ছে সারাটি জীবন এভাবেই তোমার দিকে আমি তাকিয়ে থাকি। কেন যে আমি তোমার দিক থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না। সে কি বলছো প্রভু? তাই আমরা যেন একসঙ্গে সারাটি জীবন একে অপরকে নিয়ে হাসি খেলে থাকতে পারি। সত্যি বলেছো। তাই একটি কথা বলবো বেহুলা, ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। বেহুলা, তবু কাছে এসো, এসো না, এসো। বাদল, একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, আমাকে ফেলে তুমি যেও না, না না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
লা লা লা। বেহুলা দূরে যাচ্ছ কেন? কিন্তু জানো গো, বলো একটি কথা আমি ভুলে গিয়েছিলাম। কি? যখন পিতা আমাদেরকে রেখে যায় বাসর ঘরে, বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি বলেছো তুমি। কিন্তু সারাটি রাত্রি আমরা জাগবো কেমন করে? একটি কথা বলবো প্রভু তোমায়? বলো। আমি যখন উজানিতে ছিলাম সখীদেরকে নিয়ে হ্যাঁ। সবসময় যেন আমি ধুলো খেলা খেলতাম। আচ্ছা। চলো না বাসর করে তুমি আর আমি ধুলো খেলা খেলি। ও মা, এই বাসর ঘরে তুমি ধুলো কোথায় পাবে? তাহলে তাহলে কি এই বাসর ঘরটি তো পাথরে নির্মিত করা। কিন্তু প্রভু তাই তাই- কি করে সারাটা নিশে জেগে থাকবো? আমার কাছে একটি যুক্তি আছে। যুক্তি আছে? আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে নাকি ফুলসজ্জা রাত্রে পাশা খেলতে হয়। পাশা খেলতে হয়? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না গো। আমি যদি শিখিয়ে দিই? তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি আমায় শিখিয়ে দাও নিশ্চয়ই তোমার সঙ্গে এই বাসর ঘরে কিন্তু পাশা শোনো বেহুলা, খেলবো। বলো। এই পাশা খেলায় কিন্তু হার জিত রয়েছে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। কেমন হার জিত জানো? বলো। ধরে নাও আজকের দিনে তুমি হবে মুখ্যমন্ত্রী মমতা আর আমি হব নরেন্দ্র মোদী। শুধু দাড়িটা লাগাতে বাকি আছে, সেটা লাগাবো পরে। তাই এই যে এখানে অনেক মায়ের ভক্ত আছে, কে কার দিকে সাপোর্ট করে এইটা কিন্তু দেখতে হবে। দেখো যে যত করি পয়সা উঠাতে পারবে, পয়সা গোনা কিন্তু হবে। তাই যার বেশি হবে সে হবে জয়, আর যার কম হবে সে হবে বিজয়। তোমারই জয়ী হবে। আমার তো হবে। দেখো আমার ছেলে বন্ধুরা কত আছে, বাবা কাকা দাদা সবাই আছে। আমি বুঝতে পারছি। আর তোমার? আমার কেউ নেই গো। আচ্ছা আমার দিকে কে কে হবে বলো তো, হাত তোলো তো। এই যে একজন তবু আবার বাইয়া হাত উঠাইছে। বেহুলার দিকে কে কে হবে হাত তোলো তো। হাসছে। তাই চলো সবাই আমাকে পয়সা দেবে গো। কেননা আমার বউকে যদি দাও, কোনোদিন যদি আমাদের বাড়িতে আসো, আমার বউ খুব জোর হতে গেলে কি করবে? চা করে খাওয়াবে। আর আমাকে যদি জিতাও তাহলে আমি কি করব জানো? সোজা বাজারে যাব, বাজারে গিয়ে একদম খাসি খাসি খাওয়াবো আর তুমি চা খাওয়াবে। তাহলে দেখা যাক কে কার দিকে হচ্ছে। ঠিক আছে। তাই কি করবো জানো? বলো। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। কি গো আপনারা চলে যাচ্ছেন কেন? পয়সা দেওয়ার ভয়? পয়সা দিতে হবে না মা, বসেন বসেন। আমরা বলার কাজ বললাম। আমাদের শ্যামল বাবু এখানে যতই পাক একটু দক্ষিণা দেবে বাস। ও পিয়ে গো তোমার সঙ্গে আচ্ছা খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। কই তোমার মায়েরা কই? আমার মায়েরা আসতে থাকো, সবাই বাড়ি চলে যাচ্ছে। কি গো, আমার দিকে হবে না? কার দিকে? এদিকে? তোমার দিকে হবে। আমার দিকে। আর একলা পেয়েছি খেতা পোলাইয়া যাবে তাই নাকি? দাও দাও পয়সা দাও। একলা পেয়েছি খেতা পোলাইয়া যাবে দাঁড়াও। দেখো 50 টাকা দিয়েছি, কে দিয়েছে? তার মানে বাবা হ্যাঁ আমাকে মা দিবে। খাসি খাওয়ার যোগ আছে। দেখো প্রথমে 50 পেয়েছি, দেখো তোমার মা
লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তবু কত দিয়েছে? যাই দিক দিয়েছে তো। 20 টাকা। আর আমি একেবারে 50। আচ্ছা, আমার দিকে আর কেউ নেই? হাসছে কেন গো? আমাকে জিতাতেই হবে। ছেলেরা কোনোদিন মেয়েদের কাছে হারিনি, আজকেও যেন না হারে। না হারবে। ওই না খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। তাই? আজি পাশা খেলবো গো বিয়ে, ও বিয়ে গো, আজি পাশা খেলবো গো বিয়ে। ওই গো! কি? হবে না? খেলা হবে না? আমার সাথে হেরে যাবো। ওই! দেখো কি 750। কি ব্যাপার? আমার বোর কাছে আমাকে হারিয়ে দেবে? আমাকে হারাইও না গো, মেয়েদের কাছে হারতে ভালো লাগবে না। দেখো ওকে কত দিতে লেগেছে। ওই আমারটা কেন নিচ্ছ? দাম কাকে দিবে? আমাকে? হ্যাঁ বলো, ছেলে কি জিন্দাবাদ? ও দূর দিকেই ভোট। তাহলে হ্যাঁ আমার দিকে থাকবি। হ্যাঁ কি নাম? অঙ্কুশ। বিয়ে করেছিস? বিয়ে করিসনি? যা যাক, তুই যেন ভালোভাবে লেখাপড়া করতে পারিস, এইটুকু শুধু আমরা মা মনসার কাছে কামনা করি। এদিকে এক দাদা, এই যে আমার হাতে, মানে তোমার হাতে চা খাবে বলে একদম চায়ের পয়সা দিয়েছে 60 টাকা। ওই না খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। তুমি কেন দাঁড়াও, যাচ্ছ? তুমি কেন যাবে? এটা কিন্তু চিটারি হচ্ছে। না না, আচ্ছা মা হয়েছে তো কি হয়েছে? আমাকে ভালোবাসে, আমাকে দেবে। তোমাকে ভালোবাসি। ও জোর করে ভালোবাসা নিচ্ছ? না না, কেন দেব জোর করে? একলা পেয়েছি হেতা। ওই! দেখো আমাকে 50 দিয়েছে, আর তোমাকে কত দিয়েছে? 20। 50 দিয়েছে? হ্যাঁ ওই তো আমার বাবা আছে। তোমাকে কত দিয়েছে? দিবে, আমাকে তো দেয়নি। 20 টাকা দিয়েছে। হ্যাঁ 20 টাকাতে কি হয় জানো? কি হয়? আরো 20 হয়ে যায় কথাবার্তা। একলা পেয়েছি হেতা, পলাইয়ে যাবে কথা। একলা পেয়েছি হেতা, পলাইয়ে যাবে কথা। খেলিব দেখেছো? না, আমাকেও 50 দিয়েছে। সে দেখবা। কি ব্যাপার, ভাঙা ভাঙি চলছে যে খুব? হ্যাঁ হাসি দেখো, এভাবে টাকা নিতে নিতে আবার নাম্বারটা দিয়ে দিও না। হ্যাঁ, খাবে। দেখেছো? 100 দিল। আছে তোমার কাছে? আমি কি হেরে যাব? কি 750? দাদা আমাকে হারিয়ে দেবে? ওই নাই এই দিকে দাদা আমার মনে মনে ভাবে, দেখো তাই? আমার এই দিকে দাদা আমার মনে মনে ভাবে, দেখো ওই 10 টাকা মাত্র আমাকে হারিয়ে দিবি ভাই? না 20 টাকা দিয়েছে, আমি ভুল দেখেছি। দেব কি না দেব গো, দেব না কি দেব গো, ওই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো বিয়ে, ও বিয়ে গো, আজ পাশা খেলবো স্বামী।
এবার খেলা শেষ হয়েছে, এবার কিন্তু ভোট গোনা হবে। কার দিকে কত ভোট পড়েছে এবার গোনা হবে। নিয়ে এসো এদিকে, ঠিক আছে। সবাই দেখবে, চালাকি করবে না কিন্তু। আমি কেন চালাকি করতে যাব? হ্যাঁ, বসো এখানে রাখো, রেখেছি। এদিকে রাখো, রাখো, কাছাকাছি রাখতে হয়, দূরাদূরি রাখতে হয় না। ঠিক আছে। হ্যাঁ বেহুলা, হ্যাঁ বলো। ওই যে পয়সা নিতে যাচ্ছে। এ, কি ব্যাপার? কি গণ, তোমার কত আছে গণ? আমার এত কম হয়ে গেল কেন? আমি কি জানি, এই যে দেখো এগুলো আমার সব, এই যে বাড়িয়ে দেবে। যাক, আমার 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 বউর হাতে তাহলে চা খাবে? আচ্ছা, লাল চা না দুধ চা খাবে? আচ্ছা, কিসের দুধ, বেকরিকা না গায়িকা? শোনো, তুমি কিন্তু হেরে গেছো। দেখে তো মনে হচ্ছে তাই। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে, তোমার কাছ থেকে হারতে গেলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। চুরি করেছো নাকি গো? কে? আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, আর কোনোদিন চুরি করি না। ঠিক আছে শোনো, এই খেলাতে তোমার যদি জয়ী হয়েও থাকে, হ্যাঁ, এই খেলা খেলবো না। আমি এবার কড়ি দিয়ে খেলবো। ঠিক বলেছো। তাহলে ওই কড়ি আছে, কড়ি নিয়ে এসো। তাই কিভাবে পাশা খেলবো জানো? বলো। তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তাই নাকি? আর তুমি হেরে গেলে? ছেলেরা তো কখন হারে না। না, যদি হেরে যাও। যদি হেরে যায়? হ্যাঁ। তোমাদের মন কি বলছে আমি হেরে যাব? না না না, ছেলেরা হারে না। আমি যদি হেরে যাই, হেরে যাও, তোমাকে কথা দিলাম, মেয়েরা তো অলংকার পছন্দ করে, হ্যাঁ তোমাকে অনেক, এতগুলো না, এতগুলো অলংকার দেবো। তাই? হ্যাঁ। ঠিক আছে। তাহলে খেলা শুরু করি। হ্যাঁ ওই না খেলিব করি করি। লিব পাশা, এই না বাসর ঘরে, না খেলিব না, খেলবো বাসা, না বাসন ঘরে। কেন খেলবে না? কেন খেলতে চাইছি না জানো? কেন? তোমার উপর আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? যদি তুমি হেরে যাও, তখন যদি না দাও, ও, দেবে তো? অবশ্যই দেব। কথা দিচ্ছ? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না কিভাবে চালাতে হয়। আমি যদি শিখিয়ে দিই তাহলে তুমি প্রথমে চালাও। তাহলে আমি প্রথমে চালাবো। হ্যাঁ। প্রথম দানো চালাই বাসা, পিতা মাতার নামে, ও গো মনেরো দিশে বাসা, খেলবো বাসর ঘরে, দিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব জয় মা শম্ভু, মনসা। জয় শিব জয় শম্ভু। মা। দেখো, প্রথম দানে আমি জিতে গেছি। ঠিক বলেছো। এবার তুমি চালাও। এবার আমি চালাবো। আমার পট রইলো। তাই? তাহলে এবার আমি চালাচ্ছি। হ্যাঁ, তোমার চিট। আমার চিট থাকলো। হ্যাঁ। আমি বালি চালাই পাশা, ধর্ম কর্মে নামে। ও গো মনের আনন্দে পাশা, খেলিব বাসর ঘরে, টানো না খেলিব। তাই নাকি? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বভূমি। জয় শিব শম্ভু। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কি ব্যাপার, এতক্ষণ মুখটাতে হাসি ছিল, এখন হাসিটা হারিয়ে গেল কেন? হেরে গেছি যে। ও, হেরে গেলে তো তোমাকে ভালো দেখায়। কিন্তু জানো বেহুলা, ভালো। তুমি আমাকে কথা দিয়েছিলে
হেরে যাওয়ার পর তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি বলেছি। তাই আমি কি বলি জানো, কি গো? এই বাসর ঘরে তোমার কাছে আমি কি চাই জানো? কি প্রভু? ওগো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত্রি। এই ফুলসজ্জা রাত্রিতেই এমনি ভাবে তুমি দূরে থেকো না, একটিবারে তুমি কাছে এসো। কাছে এসে আমাকে জড়িয়ে ধরে এই বাসর ঘরেই তুমি আমাকে একটিবার বিমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, যদি স্বেচ্ছায় ধরা না দাও ধরা না দিই আমি কি করবো জানো? কি? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে না, তোমার কাছ থেকে আমি আলিঙ্গন নেব। এসো এসো, ধরা দাও ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। এসো, ধরা দাও। ওই না রাখো হে চনই আমার গো সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এই বাসর ঘরে যদি তুমি আমাকে ধরা না দাও কি করব জানো? কি করবে? এই মুহূর্তে তোমাকে আমি চোর করে আমায় ছুঁয়ো না, ও নানাথ গো। আমি তোমায় ছুঁবো না। না না না, এসো। তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী সোয়াশের তাই নাকি? এসো এসো, ধরা দাও। ওই না তুমি তো অবলার নারী, প্রিয়ে গো আমি হই শিশু স্বামী। ওই না মিছে কেন করো অভিমান। এসো। আমি অভিমান করি। তুমি কি বললে? আমি আমার হস্ত অঙ্গ ভারী। আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী সোয়াশের জালি। তুমি তো অবলার নারী, আমি হই তোমার শিশু স্বামী। মিছে কেন করো তুমি অভিমান? জানো প্রভু, এসো। আমি তোমার উপর অভিমান করছি না। তবে কি কই? আমি শুধু তোমায় বোঝাতে চাইছি, তা তুমি বুঝতে পারছো না। কি বোঝাতে চাইছো? যেমন কাঁচা ডানি খেলে না তো কি হয়? গো নাথ মুখে লাগে গো কষ। আবার পাকা ডালে খেলে প্রাণ না মুখ ভরা। কি করছো তুমি? কাঁচা ডালিম খেলে পড়ে। যেমন মুখে লাগে কষ, হ্যাঁ, আবার সেই ডালিমটা যখন পেকে যাবে, আচ্ছা। যখন পেকে যাবে তখন খাবে, পাবে মুখ ভরা রস। তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করতে পারলে? কিন্তু জানো বেহুলা, ফলের সঙ্গে যখন তুমি তুলনা করেছো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে, পেকে গেলে ভালো লাগে না। কি? ওই না কাঁচা শশা খেতে পিয়ে ও গো পিয়ে আমায় লাগে ভালো। ওই না পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো আমায়। যেমন কাঁচা নারী কাঁচা নারকেল ও গো পিয়ে কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এসো, ধরা দাও। কাঁচা শশা খেতে পিয়ে আমায় লাগে ভালো, পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো। যেমন কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান আচ্ছা আচ্ছা। কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কিন্তু জানো প্রভু, বলো।
এই বাসর ঘরে তোমায় আমি কেন আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো না তো যাই গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। যে বানারি বাসর ঘরে দেই গো আলিঙ্গন, আচ্ছা, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সত্যি প্রভু। সত্যি এতদিন শুধু আমি কানে শুনে এসেছিলাম, কানে শুনেছিলাম কি মেয়েরা নাকি খুব মুখবাজি করে। আজকে আমি সচক্ষে দেখলাম। কি দেখলাম জানো? কি? যেমন চারি জাতি নারী বিয়ে, ও গো বিয়ে সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো বিয়ে মুখে ছোট নয়। হ্যাঁ, চারি জাতি নারী বিয়ে সব শাস্ত্রে কয়, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কি ছোট নয়? সত্যি যদি ঝগড়া করতে না পারে তাহলে কেউ এমন আছে কামড়ে নেবে। আমাকে কামড়াবে না। কিন্তু জানো প্রভু, বলো। আমি জানি এই বাসর ঘরে তোমার সঙ্গে আমি পারবো না। হ্যাঁ, তুই এসে কিন্তু বল। হ্যাঁ, হ্যাঁ, তোমায় এই বাসর ঘরে আমি আলিঙ্গন দিতে পারি তবে যদি তুমি আমার কথার উত্তর সঠিক দিতে পারো। তার মানে প্রশ্ন? তোমায় আমি প্রশ্ন করব, 3টি প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারো, আচ্ছা, এই বাসর ঘরে ও প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার হবে, আমি তোমার হব, ঠিক তাই। তুমি আমার কাছে আসবে, আমাকে জড়িয়ে। হ্যাঁ। বলো বলো, এমন কি তোমার প্রশ্ন রয়েছে এই বাসর ঘরে? প্রকাশ করো। তুমি বড় পণ্ডিত, সে তো আমি আছি। আমি ভালো জানি 3টি প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। কি? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি 4টে সাঁতার নাম বলবে ওগো তুমি। আচ্ছা বলো, তোমার প্রথম প্রশ্ন কি? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি 4টে সাঁতার নাম বলবে ওগো তুমি। সাদা। তোমাকে 4টা সাদার নাম বলতে হবে। এ আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, এমনই প্রশ্ন। 4টি সাদার নাম বলতে গেলে আমার কাছে আসবে? বলেছি না? বলেছ 4টি সাদা, হ্যাঁ, আর যদি না বলতে পারি? তাহলে তো হ্যাঁ, শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব এই না বাসর ঘরে। যেমন বক সাদা, চুন সাদা, সাদা হাতের শঙ্খ, তারি থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত। হ্যাঁ, জানো বেহুলা, যেমন বক সাদা, বক দেখেছো যেগুলো যেভাবে চলে মাঠে, হ্যাঁ, বক সাদা, চুন যে পানে খায় চুন সাদা, আরো সাদা হচ্ছে তোমার হাতের সঙ্গ মানে শাখা, শাখা, তার থেকে খুব সাদা মানে খুব বেশি আচ্ছা। এই যে তোমার মুখের দন্ত মানে দাঁত। দাঁত পেয়েছি, হয়েছে। হ্যাঁ, আরো আছে তো। আরো? হ্যাঁ, ভালো লাগে না? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি 4টে কালোর নাম বলবে ওগো তুমি। কালো? 4টি কালো?
কালো। কালো হচ্ছে সুন্দর তোমার মাথার বেনি, মানে হচ্ছে চুল। আচ্ছা আচ্ছা, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। ঠিক বলেছি। পেয়েছি। আরেকটি আছে, দাঁড়াও। কত প্রশ্ন করবি? আরেকটি প্রশ্ন আছে, এ হচ্ছে তোমার সব শেষ প্রশ্ন। শেষ? হ্যাঁ। তাহলে এই প্রশ্নের উত্তর দিলে তুমি আমার কাছে আসবে। বলেছি না, বলেছি বলেছি। কাছে আসবে কি না? আসবে। হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরবে। অবশ্যই। ব্যাস বলো। তুমি বড় বন্ধু, আমি ভালো জানি, চারটি পিতার নাম বলবে গো তুমি। তিতো। আমি মনে হয় ভুলে গেলাম। তিতো আবার কি কি আছে আমি বলে দেব, বলো তো। চিনি। বাট আমাকে বোকা পেয়েছো। চিনি আবার তিতো হয়? তিতা আবার কি আছে? তোমার প্রশ্ন শুনে আমার কাশি উঠে গেল। তার মানে তুমি এটা পারবে না। পারবো। বলো দেখি। মানে চারটি তিতোর নাম বলতে হবে? হ্যাঁ। নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানের খড়, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। জানো বেহুলা, তাল আছে। হ্যাঁ, আমাদের সুব্রতর খাওয়া নেই। শোনো। হ্যাঁ বলো। যেমন নিম তিতা, নিশিন্দা তিতা। তিতা তিতা হচ্ছে পানের খড়। পানের খড়। পানে যদি বেশি একটু খড় দেওয়া যায়, মানে ক্ষয়ের বেশি হয়ে গেলে সে পানটা খাওয়া যায় না। তার থেকে খুব খুব তিতা হচ্ছে 200 দিনের ঘর। যে পুরুষ দুটো বিয়ে করেছে, ওই সংসারে দেখবে যতই হোক অশান্তি সবসময় লেগেই থাকে। তার মতো তিতো জিনিস এই পৃথিবীতে নেই। তাই তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ হয়েছে। হ্যাঁ। তাই তুমি আমাকে কথা কি দিয়েছিলে? কি? আমার কাছে আসবে। আমি কোনো কথা দেইনি তোমার। মিথ্যে কথা বলো না বেহুলা। তাই এসো, এই বাসর ঘরে তুমি আমাকে কথা দিয়েছিলে, তাই এসো এসো। একটিবার তুমি কাছে এসে আমাকে ধরা দিয়ে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। এসো। কি যাচ্ছি আমি বাসর ঘরে যেন লক্ষিন্দর বেহুলার সতীত্ব হরণ করে নিচ্ছি, কিন্তু না না না, এই মুহূর্তে লক্ষিন্দরকে আমি ক্ষুধা নিবারণ দিলাম। বেহুলা, ওগো, আমি যে বড্ড ক্ষুধার্ত গো। আরে আমার জন্য তুমি এই বাসর ঘরে কিছু রান্না করো না? আমি যে বাসর ঘরে যে তোমার জন্য কিছু রন্ধন করব, আমি তো কোনো দ্রব্য খুঁজে পাচ্ছি না। জানো বেহুলা, যখন থেকে আমার গায়ে হলুদ পড়েছে, গায়ে হলুদ পড়বার পর তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে আরে আমার যেন মনখানা বিচলিত হয়ে গেছে। তাই আমার জন্য কিছু রন্ধন করো। কি যে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো? আমি যে কোনো দ্রব্য খুঁজে পাচ্ছি না। আমি যদি তোমায় দেখিয়ে দিই? তুমি যদি আমায় দেখিয়ে দাও তাহলে নিশ্চয়ই রন্ধন করে আনতে পারবো। ও রন্ধন করো গো, ও পিয়ে বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে ও নাথ গো, ও
বাসর ঘরে চাল খুঁজে পাচ্ছ না? না প্রভু। ওই না কুলাই রয়েছে, আর তবে চলো করো হে রঙ্গন রঙ্গন। চালে যদি পেলাম না তো মাত্র কথাই ও, পাত্র পাচ্ছ না? ও, এই বাসর ঘরে তুমি রান্না করবে, সেই রান্নার পাত্র খুঁজে পাচ্ছ না? পাচ্ছি না গো। আমি দেখিয়ে দেবো গো। হ্যাঁ। ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রঙ্গন। না তো গো। পাত্র যদি পেলাম না তো জল কোথায়? ও, জল পাচ্ছ না? ওই না ঘটে রয়েছে গঙ্গা জল, তাতে রন্ধন করো রঙ্গন। কি পেলাম না তো কষ্ট কোথায় পাই? কাষ্ট পাচ্ছ না? প্রিয় গো, ও, আমার নারকেলের ছোবা দিয়ে কাষ্ট তৈরি করো রঙ্গন। আবার কষ্ট যদি পেলাম না তো অগ্নি কোথায় পাই? ও, অগ্নি পাচ্ছ না? সবকিছু দেখিয়ে দিয়েছি, কিন্তু রান্না করবে তো তুমি মানে আগুনের প্রয়োজন আগুন, নিশ্চয়ই তুমি ঠিকই বলেছো। তো আগুন ছাড়া তো রান্না করা যায় না। তাহলে? ও, ওই তো তোমার পরনে রয়েছে অগ্নিপষ্টের শাড়ি। হ্যাঁ। এই শাড়ি তুমি ঘর্ষণ দেবে, হ্যাঁ। সেখান থেকে অগ্নি সঞ্চারিত হবে। তাই বুঝছি। হ্যাঁ। বেশ বেশ। ওই না আশীর্বাদ করি প্রিয়ে রন্ধন শালায় যাও বেশ প্রভু। সমস্ত দ্রব্যাদি তুমি আমায় দেখিয়ে দিয়েছো। যাও, কিছু সময় তুমি বিশ্রাম করো, আর সে সময়ের মধ্যে তোমার জন্য আমি রন্ধন করে নিয়ে আসি এগন্য পঞ্চম ব্যঞ্জন। বেশ বেহুলা, আমি কিন্তু বিশ্রামলাল কক্ষে গিয়ে আমি তোমার পথবাণী চেয়ে থাকবো। দেখো, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না। না না, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমোবো না। বেশ। আজ স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে। না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাই ছুটে রন্ধনশালায়, সেখান থেকে রন্ধন করে নিয়ে আসি। হরিগণ সকলে সাবধান, এক এক করে দ্বিতীয়টি মহল পেরিয়ে গিয়েছি। সকলে সাবধান হয়ে থাকবে। ওই গোযক্ষিণী কণিকা আমি কিছুতে বিশ্বাস করি না, তাই সকলে দেবাদিদেব মহেশ্বরের জপ করো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যতবার যাই না কেন তাদের সম্মুখে যা শুধু খালি আমায় অপমান করি। অপমান অপমান, কত সহ্য করবো অপমান। কিন্তু না, কি আমি তাদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিলাম আজ নিশীথে তার ছেলেকে দংশন করবো, কিন্তু কি দেখছি বাইরে জানো সাঁওতালি পর্বতে লহর বাসর ঘুরি, পাহাড়িদার পাহারা দিচ্ছি, ঋষিগণ মন্ত্র করছি। তারা যদি থাকে তাহলে যে আমি কিছুতেই লক্ষ্মীদারকে দংশন করতে পারবো না।
তাই তো এই মূর্তি 464 মেঘ মেঘাকে স্মরণ করি শিলাবৃষ্টি বর্ষণ করলাম আমি লৌহ বর্ষণ করে। আকাশে যেন মেঘে জমে পড়েছে, যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আগে কিন্তু এখান থেকে নড়াচড়া করবে না। কি সহযোগী মশাই, সেই দেখো ওই পশ্চিম দিকে হয়তো কাল বৈশাখী ঝড় শিলাবৃষ্টি নেমে সকলে সাবধান। জানো বেহুলা, তুমি রন্ধনশালায় গিয়েছিলে, তুই আমার জন্য রন্ধন চাপিয়ে দিয়ে এসেছো, কিন্তু জানো গো জানো, আজ যেন এই বাসর ঘরে প্রবেশ করে মনে পড়ে সেই মায়ের কথা। বারবার করে আমাকে নিষেধ করেছিল এই বাসর ঘরে না আসতে, তবু এসেছি এই বাসর ঘরে। কেমন করে যে নিশি প্রবাদ হবে আমি নিজেও বুঝতে পারছি না। কি বলছো প্রভু? তাই আমার মন কি বলে জানো গো, কি? ও যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, রয়েছি বাসরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চোখে গো রয়েছি বাসরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
আসল রে তোমায় মনে পড়ে আগো তোমায় মনে পড়ে। জয় গুরু, নমস্কার। আজকের মতো আমাদের গান এখানে রইল। আগামীকাল দেখতে পাবেন লক্ষিন্দরের সর্বধ্বংস।